গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। আজকে কিন্তু অনেক ভোর ভোর উঠে পড়েছি। সূর্য মামা ওঠার আগে আমি উঠে পড়েছি। চিন্তা করতে পারছো উঠবো নাই বা কেন? আজকে যে ঘরে অনেক কাজ। তা যাই হোক, দেখো একদম কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো চলো এবারে যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেই তো আসল কাজ। ছেলে কিন্তু আজকে অনেক সকাল সকাল, সকাল সকাল নয়, ভোর ভোর উঠে পড়েছে আমার আগে। তা দেখো ছেলে তো মানে কি বলবো, উঠেই ঠাকুরের সব কালকে যে পুজো দেওয়া হয়েছিল ফুল টুলগুলো সরিয়ে ওই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছিল, মুছামুছি করে। তা আমিও কি বলতো ওইখানে আলপিনেটা দিয়ে এইখানে ফল কাকড় কাটতে লেগে পড়েছি। আর সত্যি কথা বলতে কী বলতো, ছেলে তো একা পারবে না নয়, পারবে, কিন্তু তাও যোগাযন্ত্র করে দিলে ছেলের একটু সুবিধা হয় আর কি। তা ফল কাকড় কাটা হয়ে গেছে। আর তোমাদের দাদা কী বলতো ফুল এনে দিয়েছে। ফুলগুলো কী বলতো আমি তামার যে থালাটা হয় না, তামার থালাতে আমি ঢেলে ফেলেছি। আর দেখো গাঁদা ফুলগুলো কি বড় বড় সত্যি। আর মালাটাও এনেছে সেই, সত্যি মালাটা এত সুন্দর। তা আমি বললাম কি গো, আজকের দিনে এরকম মালা পাওয়া গেল? বলছে হ্যাঁ, কেন পাওয়া যাবে না, মন থাকলে সবই হয়। সেটা অবশ্য ঠিক, সরস্বতী মাকে দেওয়া হবে। আর সত্যিই মন মতো ফুল হয়েছে। ফুলের মালাটা এত সুন্দর, গাঁদা ফুলগুলো কি বড় বড়। আর ছেলেকে বললাম তুই মালাটা পরিয়ে দে। ছেলে তো মানে ভয় ভয় করে পড়াচ্ছে। সত্যি কথা বলতে কী বলতো, এইগুলো আমি রেডি করে দিই। আর এই 2-3 বছর ধরে ছেলেকে দিয়েই পুজো করাচ্ছি। আমি পুজো করতাম, তো ছেলেকে বললাম বাবু তুই তো বড় হয়েছিস, এইবারে কি বলতো পুজোটা তুইই করবি, তোর মনের মতো করে তুই পুজো করবি মাকে ডেকে। তা যাই হোক, ছেলে গত 3 বছর ধরে, এটা নিয়ে 3 বছর হবে ছেলে পুজো করছে। তা ছেলে খুব ভালো পুজো করে। আর সত্যি কথা বলতে কী বলতো, ছেলে না এই পূজা পাঠটা ভীষণ ভীষণ ভালোভাবে করে। আর খুব মানে কী বলতো নিয়ম শৃঙ্খলা মেনে, এত ভালো নিয়ম শৃঙ্খলা মানে বলার মতো নয়। তবে কি বলবো, সব ছেলের সঙ্গে বলবো না, হয়তো বলাটা ঠিকও হবে না। কি বলো তো, ও পুজো পার্বণের দিন হলেই কী বলো তো ধুতি পরবে। সত্যি কথা বলতে আজকালকার ছেলেরা কিন্তু এরকম ধুতি টুতি পরতে চায় না, কিন্তু আমার ছেলে ধুতি টুতি পরে একদম একদম ঠাকুরমশাই সেজে নিয়ে হ্যাঁ পুজো করতে বসবে। তা লক্ষ্মী পুজোতেও বলো, কালী পুজোতেও বলো, সেম কিন্তু পুজোটা আমি করি ঠিকই, কিন্তু তাও ছেলে কিন্তু এরকম ধুতি টুতি পরে বসে। তা যাই হোক, ছেলের পুজো কিন্তু অনেকটাই এগিয়ে। ছেলে বারে বারে বলছে মা পুজোটা তুমি করলেই হতো। আমি বলছি না বাবা, তুই পুজোটা কর, সেটা বেশি ভালো হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী বলতো পড়াশুনো করছে, দেখো বাবা মা তো ডাকবেই ছেলের ভালোর জন্য। ছেলে কোনটাতে ভালো হবে মন্দ হবে সেটা তো সন্তানের বাবা মাই ভালো বুঝবে ঠিকই। তাও ছেলেকে দিয়ে পুজোটা করালাম, আমারও নিজের মন দিয়ে যেন একটু শান্তিবোধ আসছে, একটু ভালো লাগার ব্যাপার হচ্ছে আর কি, যে ছেলে পুজো করছে চোখের সামনে দেখতে পাচ্ছি। আর কি বলো তো, পুরো একদম আচ্ছা আচ্ছা ঠাকুরমশাইকে ফেল করে দিবে ছেলে, এত ভালো করে পুজো করছে। মানে সত্যি আমি চোখের সামনে দেখছি যে আমার ছেলে পুজো করছে না ঠাকুরমশাই পুজো করছে। তা যাই হোক দেখো, একদম কি বলবো, পঞ্চ আরতি ঘোরানো হয়ে গেল, তার কপুরদানি ঘোরানো হয়ে গেল, ধূপ প্রদীপ ধূপদানি সব কিছু হয়ে গিয়ে দেখো এখন ধূনা আরতি করছে। তা ছেলে একদম এক মনে এপাশে দিকে কিন্তু একদম তাকাচ্ছে না, এক মন দিয়ে পুজোটা করছে। যথারীতি দেখো পুজো কিন্তু হয়ে গেছে। ছেলে এবারে কী বলো তো মা সরস্বতীকে নমস্কার দিচ্ছে। আর সত্যি করে বলে কী বলো তো, কালকে ভীষণ টেনশনে ছিলাম যে আমি ঠিক ঠিক ভোরবেলা উঠতে পারবো কি না পারবো। আর ছেলে এই পুজোটা নিয়ে ভীষণ ভীষণ মানে কি বলবো এক্সাইটেড থাকে। তো স্বাভাবিক, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সরস্বতী পুজো মানে বিশাল ব্যাপার তাদের কাছে। বছরে একটা দিন প্রত্যেকটা ছেলেরা যারা পড়াশুনো করে, প্রত্যেকটা স্টুডেন্ট এই একটা বছরের জন্য অপেক্ষা করে থাকে, এই বছরে একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। যথারীতি দেখো পুজো হয়েই গেছে দেখতে পাচ্ছ। তা শেষ ক্যামেরা একটু করছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো ছেলে কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো করেছে, এমনকি ভগবানকে প্রসাদ দিয়ে, সরি প্রসাদ নয় খেতে দিয়েছে। তো দৃষ্টি দিলে তো তারপর প্রসাদ হবে, সেটা আমরা খাবো। তা যাই হোক দেখো ঘরের ঠাকুরকে খুব সুন্দরভাবে তোমার আরও যে অন্যান্য মা কালী
সরস্বতী ছাড়াও যে আরও লক্ষ্মী নারায়ণ সব রয়েছে, সবাইকে খুব সুন্দরভাবে একদম ফুল দিয়েছে, এমনকি খেতে দিয়েছে, জল দিয়েছে, এমনকি জলের সঙ্গে খুব সুন্দরভাবে তুলসীপত্রও দিয়েছে। তার যথারীতি ছেলে পুজো টুজো হয়ে গিয়ে এইবারে তো বেরোবে কলেজে, সব বন্ধুবান্ধবরা মিলে আজকে স্পেশাল দিন, প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই স্পেশাল দিন। যেমন পুজো হয়ে গেলে সব ছেলেমেয়েরাই কিন্তু আজকে বেরোয়। স্কুলে যারা পড়ে তারা এই স্কুল ওই স্কুল করবে, যারা কলেজে পড়ে এই কলেজ ওই কলেজ, আর নানা দিক ওদের আজকে দিন, স্পেশাল দিন যাকে বলে। তা বলে তো আর কিছুই হবে না। আর এই কি বলো তো, পাঞ্জাবিটা হচ্ছে কি, এই যে এইবারে আমার বাবা মা এসেছিলো, বাবা ওকে নিয়ে গিয়ে কিনে দিয়েছে পাঞ্জাবিটা। তো 3 নাতিকে দিয়েছে, বোনে 2 ছেলেকেও দিয়েছে, খুব সুন্দর পাঞ্জাবিগুলো। সেগুলো যদিও শেয়ার করা হয়নি, একই ডিটো, শুধু কালারগুলো আলাদা। তা ছেলে বলছে কি বলো তো, মা আমি এই ধুতিটার সঙ্গে এই পাঞ্জাবিটা পরে যাব। তা তোমাদের দাদা তো হাসছে, বলছে বাবু তুই কি ধুতি সামলাতে পারবি? তুই কখনো অটোতে উঠবি, বাসে উঠবি কি ট্রেনে উঠবি, তখন কি ঠিকঠাক করে ধুতি সামলাতে পারবি? না বাবু দরকার নেই, তুই এক কাজ কর, ধুতিটা খুলে দিয়ে বরঞ্চ ওর সঙ্গে চুড়ি প্যান্ট পর। হ্যাঁ, তো বলছে কেন, ভালোই তো লাগছে। ছেলে সত্যি কথা বলতে এইসব জিনিসগুলো ভীষণ মানে ভীষণই পছন্দ করে। তা যাই হোক, ছেলেকে প্যান্ট বের করে দিয়েছিলাম, ঘিয়া কালারের মানে চুড়ি প্যান্ট, চুজ টাইপের যে। আর ওই উড়ুনিটা কী বলতো, অনেক বছরের, বুঝেছো। তা ছেলে বলছে মা বেরিয়েতে বললাম তো ক্যাশ ট্যাশ কিছু দাও। আমি বলছি ক্যাশ দিতে লাগবে কেন, এমনিই ঘুরে ফেল। বলছে না ক্যাশ ছাড়া কি ঘোরা যায়? তা মুখের দিকে তাকে ইয়ে করছে। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের দাদা আগেই পকেট ভর্তি করে দিয়েছে, বুঝেছো।